14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। দর্শক, আমরা দেখতে চলেছি পশ্চিমবাংলার এসআইআর নিয়ে যে একটা ভয়াবহতা তৈরি হয়েছে। আর এই জলটা শুধু হাইকোর্ট পর্যন্ত সীমাবদ্ধ নয় দর্শক, সেটা চলে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়েছেন। কেন না, কমিশনারের দায়িত্ব হচ্ছে সঠিক ভোটার বেঠিক ভোটার নির্বাচন করার, কিন্তু ইলেকশনাল কমিশনার তিনি ভবিষ্যৎ পরিকল্পনা, পরিবার পরিকল্পনা সংস্থার সদস্য হয়ে গেলেন নাকি? আচ্ছা দর্শক, ধরুন আমি এই কথাটা বলছি, আপনারা কৌতূহলবশত মনের মধ্যে প্রশ্ন উঠতেই পারে যে ইলেকশন কমিশনার তিনি পরিবার পরিজন সংস্থার কাজ করছে নাকি রে বাবা? তিনি কি সুখী পরিবার ফ্যামিলির একটা সিদ্ধান্ত নেওয়ার কাজ পেয়েছে নাকি? না দর্শক, ইলেকশন কমিশনারের কাজ যদিও এটা নয়, কিন্তু তিনি একটা বিস্ফোরক মন্তব্য আর্য করেছে পশ্চিমবাংলা রাজ্যে এসআইআর নিয়ে। তিনি বলেছেন যে পরিবারের যদি একটা মানুষের 6টা সন্তান হয়, মানে 6টা ছেলেপুলে যদি হয়, ছেলে আর মেয়ে করে যদি 6টা হয়, তাহলে তাকে সন্দেহের তালিকায় রাখা হবে। সেই সিটিজেনশিপকে, অর্থাৎ সেই ভোটারকে সন্দেহের তালিকায় রাখা হবে। দর্শক, শুনতে কেমন যেন আশ্চর্য মনে হচ্ছে না? আপনাদের প্রশ্ন মনের মধ্যে আসতে পারে যে আমরা কি খাবো, কি পরবো, কটা ছেলে পুলে নেবো, সেটা তো আমাদের পার্সোনাল ম্যাটার। কারণ সরকারকে সেই সিদ্ধান্ত নেবার দায়িত্ব দেওয়া হয়নি। আর অবশ্যই ইলেকশন কমিশনার তো তার মোটেই দায়িত্ব নয়, কারণ কে কটা ছেলে নেবে না নেবে ভারতবর্ষের সংবিধানে এরকম কোনো নির্দিষ্ট কোনো আইন নেই। তাহলে গায়ে মানে না, আপনি মোড়ল কেন হতে যাচ্ছেন? তাহলে এর পরিণতি দেশের সাধারণ ভোটাররা কি বলতে চায়? আমরা খুঁজে খুঁজে বহু দর্শকদের মতামত নিয়েছিলাম, তো সেখানে একাধিক মতামত মিলেছে। তিনি বলছেন যে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা এই কমেন্টেই করেছেন যে ইলেকশন কমিশনারের দায়িত্ব শুধু কতজন ভোটার ট্রান্সফার হয়েছে, কতজন ভোটার নতুন হয়েছে, কতজন ভোটার মৃত হয়ে গেছে, এবং কতজন ভোটার ডি ভোটার, মানে আমাদের রাজ্যের ভোটার নয়, তিনি দায়িত্ব নেবে এইটুকুই, সীমাবদ্ধ। যখন সুপ্রিম কোর্ট তাদেরকে জিজ্ঞাসা করলেন, মানে ইলেকশন কমিশনারের পক্ষে যে আইনজীবী ছিলেন দর্শক, সেই আইনজীবীকে জিজ্ঞাসা করলেন যে ইলেকশন কমিশনার যাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেবে তারা কি নাগরিক নয়? আর ইলেকশন কমিশনার অর্থাৎ তার দায়িত্ব থাকা ইয়ারোলা, তারা যদি বা কোনো ভোটারকে সন্দেহ তালিকায় আনে, তারা কি বৈধ নাগরিক নয়? এটা কি ইলেকশনার কমিশনার সিদ্ধান্ত নিতে পারলে? তখন প্রকাশ্য বলল ইলেকশন কমিশনারের যে উকিল, লয়ার, তিনি বললেন না, এটা না। কারণ ইলেকশন কমিশনার চাইছে যে একটা বৈধ ভোটার থাক, অবৈধ ভোটার বাদ যায়, একটাও বৈধ ভোটার না বাদ যাক, আর একটাও অবৈধ ভোটার না থাক, ভালো কথা। কিন্তু পরিবার পরিজন সংক্রান্ত এই যে কথাটা বলে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন, এটা সুখী পরিবার সংবিধান কি কোনো একটা আইন পাস করেছেন রাজ্য বা কেন্দ্র যে 2টো ছেলে, 3টে ছেলে, 4টে ছেলে নেওয়ার পরে নেওয়া যাবে না? তারপরে কমিশনার কেন এই কথাটা বললেন দর্শক, তিনি বলে ট্রলের শিকার হলেন। এবং সর্বধর্মের মানুষ যারা সাধারণ ভোটার, তারা কিন্তু একই বাক্য বলছেন। তিনি সুখী পরিবার গড়ার জন্য পরিবার পরিজন যে একটা সংস্থা থাকে, হ্যাপি ফ্যামিলি, তো তিনি কি পরিবার পরিজন সংক্রান্ত কাজের জন্য কি এসেছে? না, তাই তিনি ভোটার সংক্রান্ত কাজের জন্য তিনি দায়িত্বে আছে। দর্শক, বলার বক্তব্য হচ্ছে এইরকম একটা বিস্ফোরক মন্তব্য কমিশনার আইন আনতে চলেছে, মানে বলতে চলেছে। তিনি বলছেন যে যাদের 6টা ছেলে হবে তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে, তাদের সন্দেহের তালিকায় তাদের নাম থাকবে। কি বলছে দর্শক, আগে আমরা এই ক্লিপসটা দেখি, তারপরে আমরা এই বিষয়ে কিছু মন্তব্য করব। চলুন দর্শক, ততক্ষণ আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সর্বোচ্চ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, Is it required under the scheme of Citizenship Act that ERO's finding be referred for an appropriate decision? Can you take away a voter's right till a decision is taken by the central government? সহজ বাংলা হলো, নাগরিকত্ব আইনে একজন নির্বাচন আধিকারিকের সিদ্ধান্তই কি প্রযোজ্য হবে, নাগরিক নাকি নাগরিক নয়? কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্ত নেবার আগেই একজনের ভোটের অধিকার কি কেড়ে নেওয়া যায়? লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস। হ্যাঁ,
গায়ে মানে না আপনি মোড়ল? এই ইলেকশন কমিশনকে ঠিক এই প্রশ্নটা আমরা করেই চলেছি বহুদিন ধরে। ঠিক সেই প্রশ্নটাই এবারে এলো সর্বোচ্চ আদালতের এক বিচারপতির কাছ থেকে। নির্বাচন কমিশন নির্বাচন করাবেন, নির্বাচনের জন্য ভোটার তালিকার সংশোধন করবেন, কিন্তু সেই সংশোধনের মানে এই নয় যে তারা কে নাগরিক নয় সেটা খোঁজার দায়িত্ব পেয়েছেন। না, সেই অধিকার তাদের নেই। তারা ঘরে যাবেন, নাম বয়স ঠিকানা মেলাবেন, না পেলে স্থানান্তরিত লিখবেন, মারা গেলে মৃত লিখবেন, নতুন সংযোজন হলে তা তালিকাতে রাখবেন। হ্যাঁ, সেটাই তাদের কাজ। অমিত শাহ ওনার পুরাতন ভৃত্যকে দিয়ে বকলমে এনআরসি করাতে নেমেছেন, যা ইলেকশন কমিশনের এখতিয়ারভুক্তই নয়। এবং সদ্য মোড়লির দায়িত্ব পেয়ে উত্তেজনা আর আনন্দে তিনি আরও ছড়িয়ে লাট করছেন, তা একে একে সামনে আসছে। কিন্তু এটাই শেষ নয়, আরো বড় কেলেঙ্কারির জন্য অপেক্ষা করুন। সেই কেলেঙ্কারির তালিকায় বিষয় আজকে। হে মহামান্য ইলেকশন কমিশনার, আপনি কারো নাগরিকত্ব কারার অধিকারী? নির্বাচন কমিশনার কি কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকারী? এই মৌলিক প্রশ্নটাই এখন উঠছে। সর্বোচ্চ আদালতে বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট জানতে চেয়েছেন, নাগরিকত্ব আইনের অধীনে কি একজন ইয়ারোর সিদ্ধান্তই চূড়ান্ত? কেন্দ্রের সিদ্ধান্তের আগেই কি কারোর ভোটাধিকার কেড়ে নেওয়া যায়? সংবিধান ও আইনে এর উত্তর স্পষ্ট না। নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা, নাম ঠিকানা বয়স যাচাই, স্থানান্তর, মৃত্যু বা নতুন সংযোজন নথিভুক্ত করা। নাগরিকত্ব নির্ধারণ তাদের এখতিয়ার নয়। তবু কার্যত বকলমে এনআরসি চালানোর অভিযোগ উঠছে, যা অমিত শাহর রাজনৈতিক এজেন্ডার সঙ্গেই মিলে যায়। এর আগে অমর্ত্য সেন, জয় গোস্বামীকে নাগরিকত্ব প্রমাণে তলব করা হয়। এবার ডাকা হয়েছে টুটু বসুকে। এক সাংসদকে বাংলাদেশি নন এটা প্রমাণ করতে বলা নিছক অপমান। সার্কুলারে বলা হয়েছে, কারো 6 সন্তান হলে সন্দেহভাজন, পিতৃত্ব মাতৃত্ব যাচাই হবে। এটা কি নির্বাচন কমিশন না পরিবার পরিকল্পনা কেন্দ্র? একই সঙ্গে সুকান্ত মজুমদারের মন্তব্য, মানবাধিকারের প্রতি চরম ঔদাসীন্য দেখায়। আর মৃত ভোটার প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হচ্ছে। সবশেষে বাঁকুড়ায় কমিশনে বোর্ড লাগানো গাড়িতে হাজার হাজার ফর্ম 7 উদ্ধারের ঘটনা গুরুতর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের ব্যাখ্যা ও সন্দেহ দূর করে না। প্রশ্ন থেকেই যায়, ভোটার ছাঁটাই কার স্বার্থে? এই কেলেঙ্কারির টিকি নয়, পুরো মাথায় একদিন বেরোবে। প্রথমে অমর্ত্য সেন, জয় গোস্বামীকে জানাতে হলো যে না, তারা ভারতের নাগরিক, তারা বাঙালি, তারা সেই বঙ্গের মানুষ যাদের যুবকরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল দেশের স্বাধীনতা সংগ্রামে। তারপরে সেই তালিকাতে দেব। লোকজন কিঞ্চিত দুঃখিত। শুভশ্রীকে ডাকলে এই বাজারে একটা ভালো রোমান্টিক কমেডি দেখা যেত। তার কাটার বেড়ার ওপারে শুভশ্রী, এপারে দেব, মাঝে বিএসএফ আর বিডিআর, হেনকে শরীরের ডায়লগ। সেসবের পরে এবারে ডেকে পাঠানো হয়েছে টুটু বসুকে, যার ভালো নাম গুগল না করলে খুব বেশি লোক বলতেই পারবে না। মানে বলতে চাইছি, যাকে ডাকনামেই বাংলার মানুষ চেনে, দিদিমণির দৌলতে তিনি সাংসদ হয়েছেন, তাকে প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশি নন। একজন মোহনবাগানের কাছে কতটা অপমানজনক তা ওই বেগুন খেয়ে করে বুঝতেও পারবে না। তো এই টুটু বসুকে তার স্বর্ণযুগে ডাকলে যে বিশেষণ বিশেষ্য অব্যয় সর্বনাম মুখে লক্ষ মোহনবাগানীরা ওই ইলেকশন কমিশনের গেটে জড়ো হতেন, তা ভেবেও আমি শিহরিত হচ্ছি। ওদিকে আমাদের শান্তিকুঞ্জের মেজখোকা বলেছেন, তো কি ডাকতেই পারে। সুকান্ত মজুমদার আরো এক কাঠি এগিয়ে বলেছেন, একজন মার্ডারার আর অমর্ত্য সেনের নাগরিক হিসেবে তো আলাদা প্রেফারেন্স পাওয়ার কথা নয়, মানে প্রত্যেকের সমান অধিকার। এবং এই একঘর নগর কীর্তনের মধ্যেই হাতে এলো ইলেকশন কমিশনের সার্কুলারের এক অংশ। 6 সন্তানের বাপ আপনি, তাহলে কাগজপত্র নিয়ে আসুন, আপনি সন্দেহের তালিকাতে আছেন। এই বাজারে সেই অকুতভয় বাপের ইন্টারভিউ হবে। 4 ছেলে অলরেডি ভোটার, উনি এখন 80 পার করে 81-তে। তদন্ত করে দেখা হবে এই সন্তানেরা তারই সন্তান কিনা। এতদিন পরে সে প্রশ্নে ওনার চেয়েও বেশি বিব্রত 6 সন্তানের মা, পই পই করে বারণ করার পরেও। কিন্তু ইলেকশন কমিশন তো এখন এক ধুমকিতে চলছে, ইসকো বুলাও উসকো বুলাও। 6 সন্তান হলেই তাদের মাতৃত্ব পিতৃত্ব যাচাই হবে, লিখিত জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবং এই সার্কুলারের ঘোর কাটতে না কাটতেই খবর এলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটা জেলাতে ভূতেদের হাঁটাচ্ছেন, ঘোরাচ্ছেন, ফেরাচ্ছেন। মানে নির্বাচন কমিশন এনাদেরকে মৃত বলে ঘোষণা করেই দিয়েছে, অভিষেক তাদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম যাওয়া উচিত এই জ্ঞানেশ কুমারের। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে পিতার 6 সন্তান, ছেলে বা মেয়ে যাই হোক, তাদের এবং সেই পিতা মাতাকে ডেকে পাঠানো হবে, যাচাই করা হবে তাদের কাগজপত্র। আচ্ছা, এটা নির্বাচন কমিশন না পরিবার পরিকল্পনা কেন্দ্র? আপনারাই বলুন। শুনুন মানুষজন কি বলেছে।
দেখুন, এসআইআর এর শুরু থেকেই বঙ্গবাসী দেখছে নির্বাচন কমিশনের বালখিল্যপনা। আর এটা আর একটা নতুন বালখিল্যপনা যে একাধিক বাচ্চা থাকলে, কোনো বাবা মার সন্তান থাকলে তাকে ডাকছে। আমার মনে হয় যে নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে প্রত্যেকটা কেন্দ্রে একটা করে ডিএনএ টেস্টের কেন্দ্র খোলা। তো ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে তারা বাবা মার মানে প্রকৃত সন্তান কিনা। আমাদের দিন রাত ঘুম হচ্ছে না, মানুষ টেনশনে আছে কি হবে, এরকম চিন্তা ভাবনা। খাওয়া দাওয়া আমাদের এখানে 1200 ভোটারের মধ্যে 800 জন বাদ হয়ে গেছে। এটা একদম পরিবার পরিকল্পনা। নির্বাচন কমিশন একদম পুরো বিজেপির হয়ে কাজ করছে, তাদের নিজস্ব কোনো মানে অস্তিত্ব নেই। একদম বিজেপির হয়ে, বিজেপির মানে ওরা হচ্ছে বিজেপির ক্যাডার বলতে পারে। এসআইআর তো এইভাবে কোনোদিন ডাকতে পারে না। যা বৈধ ভোটার কি ভোটার না সেইটুকু না, একটা ভোটারকে হিয়ারিং এ এইটুকুনাই ডাকবে, তার বেশি। আর পরিবার পরিকল্পনা দপ্তর আছে, তার জন্য পরিবারের কটা ছেলে মেয়ে কি ব্যাপার না ব্যাপার এগুলো দেখার জন্য পরিবার পরিকল্পনা দপ্তর আছে। বর্তমান নির্বাচন কমিশন যে সমস্ত নিয়মগুলো লাগু করছে, আমরা দেখেছিলাম যে 2002 সালে কিন্তু এরকম হ্যারাসমেন্ট সাধারণ নাগরিকদের হতে হয়নি। নিঃশব্দে সুন্দরভাবে এসআইআর কাজগুলো হয়েছিল। কিন্তু বর্তমান সময় আমরা দেখছি যে নির্বাচন কমিশন একটার পর একটা নিয়ম লাগু করছে এবং সেই নিয়মগুলো সাধারণ জনসাধারণকে ব্যতিব্যস্ত করে তুলছে। স্যার কি বলতে চাইছে সেটাই বুঝতে পারছি না। এই 6 জন করে নাম থাকার জন্যে যে কোন ডকুমেন্টস দিলে আমরা এই অশান্তি থেকে মুক্ত হব সেটাও খোলামেলা বলছে না। প্রতিটা বাড়িতে বাড়িতে এই নাম ভুল আসার জন্যে খাওয়া দাওয়া বন্ধ, পাড়ায় পাড়ায় অশান্তি। এখন বিগত 1 মাস ধরে এসআইআর এর কাজকাম দেখে মনে হচ্ছে যে এটা নির্বাচন কমিশনেরও কাজ না, এটা পরিবার পরিকল্পনা দপ্তরেরও কাজ না। এটা দিল্লিতে বসে থাকা কিছু মানুষ গোটা দেশটাকে নিজেদের ব্যক্তিগত পেয়ে গেছে আর সাধারণ মানুষকে তাদের দাস ভেবে নিয়েছে। আমি বলতে চাই যে এটা আমাদের পরিবার পরিকল্পনা দপ্তরেরই কাজ, কিন্তু নির্বাচন কমিশনার যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে এটা মোটেও ঠিক নয়। কারণ এরা এখানকারই নাগরিক হয়ে আছে, কিন্তু এদেরকে যে এইভাবে ডাকা হচ্ছে তার জন্য পাবলিক, সাধারণ মানুষ সবাই মানে অস্বস্তিতে পড়ছে। তারা গণতন্ত্রকে এস্টাবলিশ করবে বাই দ্য ইলেকশন, ভোটের দ্বারা। আর এখানে কি হচ্ছে, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, লোকে আনন্দে ভোট দিতে যায়। আর এখানে দেখছে ইলেকশন কমিশনের যে ভূমিকা তাদেরকে ভয় পালাচ্ছে। বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজ আমরা জানি যে ভারতবর্ষের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা এবং বৈধ ভোটারদের নির্বাচনের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার সুব্যবস্থা করা। এখন সেখানে নির্বাচন কমিশন যখন পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্ব ঘাড়ে নিয়েছেন, সেটা তার কিছু বলার নেই। আসলে আমাদের রাজ্যের এবং কেন্দ্রের সরকার ভোটটা নেওয়ার সময় আমাদের কাছ থেকে ভোটটা নিয়ে তারা গদিতে বসে পড়ছে। তারপরে আমাদের প্রত্যেকটা নাগরিকের ভোট আমরা দেখলাম সাধারণ মানুষ একটা বিভ্রান্তিকর সিদ্ধান্তে পৌঁছে গেছে। এখন জানি না এই ইলেকশনার কমিশনারের সিদ্ধান্ত কি অটুটে থাকবে কিনা, বা সাধারণ মানুষ এই পরিবার পরিকল্পনা নিয়ে আরো উদ্বিগ্ন বাড়ছে। তারা বলতে চাচ্ছে কমিশনারের কাজ এইসব দায়িত্ব দেওয়া হয়নি, আর পরিবার পরিকল্পনার সেটা সংসদেও পাস হয়নি, আর সেটা হচ্ছে বিধানসভায়ও পাস হয়নি। তারপরে এই পরিবার পরিকল্পনার চিন্তাধারাটা এই জ্ঞানেশ কুমার পেলেন কোথা দিয়ে? তবে কি সাধারণ মানুষের প্রশ্ন, তবে কি কলকাঠি নাড়ছেন বিজেপি যা বলছে, আর সেই বিজেপির হাতের পুতুল হয়ে গেছে জ্ঞানেশ কুমার? অর্থাৎ ইলেকশনের কমিশনার তার দায়িত্ব সুষ্ঠুভাবে ভোট করানো, নতুন ভোটার গ্রহণ করা, আর অন্য ভোট ট্রান্সফার হলে তাদেরকে সিলেক্ট করা, মৃত্যু ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এটাই তো কাজ। কিন্তু এ না করে এ তো দেখা যাচ্ছে যে তিনি ইলেকশনার কমিশনার নাই, তিনি ইলেকশনার কমিশনারের নামে তিনি পরিবার পরিকল্পনা সংস্থার কেন্দ্র খুলে বসেছে। বলার বক্তব্য দর্শক, এই পরিবার পরিকল্পনার তিনি যে 6 জন সদস্য হলে তাদেরকে নোটিশ দেওয়া হবে তিনি যে বলছেন, আমার বক্তব্য হচ্ছে দর্শকের কথাই আমি বলছি,
এটা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার কথা নয়। তিনি দর্শক যেটা প্রশ্ন করছে সেই প্রশ্নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, যে তারা বলতে চাচ্ছে যে পরিবার পরিকল্পনা এটা করার সময় নয়, আর এটা গণতান্ত্রিক দেশ। এই দেশে কে কটা বাচ্চা নেবে, কে কটা বাচ্চা নেবে না, সেটা একান্ত তার পার্সোনাল ম্যাটার। এটা গণতন্ত্র সংবিধানের দেশ। এখানে কেউ কিছু সিলেক্ট করে দিলে তাহলে পরিবার পরিকল্পনার সিস্টেমটা সংবিধানের আইন পাশ করানো হয়েছে কি না নেই। তাহলে আপনাকে কেউ তো মোড়ল মানে না, তাহলে আপনি গায়ে মানে না, কেন আপনি মোড়ল হতে এসেছেন? সাধারণ মানুষের বক্তব্য, তিনি ইলেকশনাল কমিশনার, তার যেটুকি ক্যাপাসিটি রয়েছে, যতটুকু যাবার অধিকার রয়েছে তিনি ততটুকুই থাকবেন। তিনি লিমিট ক্রস করে ফেলছেন, তবে কি লাস্ট পর্যন্ত এসআইআর সাধারণ মানুষ কি মানবে না মানবে না? এসআইআর তো এটা প্রথমে নয় যে 2026-এ প্রথম এসআইআর হচ্ছে, এমন তো ব্যাপার নয়। এসআইআর এর আগে বহুবার হয়েছে, কিন্তু তখন তো মানুষ কোকিলও জানতে পারতো না এসআইআর কেন। এখন এটা এসআইআর এর নামে কি আদৌ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এটা এসআইআর এর নাম করে এরা এনআরসি করার চেষ্টা করছে? তবে কি কোথাও গিয়ে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাই ঠিক হতে চলেছে, নাকি এই এসআইআর এর নাম করে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের অপশন তৈরি করছে? সাধারণ ভোটাররা বলছে যে আপনার ইলেকশনাল কমিশনারের একটাও সিদ্ধান্ত স্ট্রং নয়। তিনি বলছেন যে খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ গেছে, অ্যাটলিস্ট তারা কি প্রুফ দিলে তারা যে ভোটার ছন্দ থেকে নাম বাতিল হওয়ার বন্ধ হয়ে যাবে, বা তারা কি প্রুফ দিলে যে তারা স্ট্রং ভোটার হিসেবে গঠিত হবে, সেটাও কমিশনার বলতে পারছে না। দর্শক, বিওলোদের কাছে মুহূর্ত অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, বিওলোদের মাথাও খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি এই যে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যে বললেন, হাত পকারে বলেছিলেন 2 কোটি 3 কোটি কখনো 1 কোটি ভোটার বাদ দেবো। আচ্ছা, আদৌ কি এরা বৈধ ভোটার বাদ দেওয়ার জন্য এই পরিবার পরিকল্পনা খুঁজছেন? একটার পর একটা অজুহাত করে সাধারণ ভোটারকে 110 বছর বয়স তাকে দাঁড়াতে হচ্ছে হিয়ারিং এর লাইনে। দর্শক, যে মানুষের বংশধররা দেশ স্বাধীনে রক্ত ঝরিয়েছে, সেই মানুষকে দাঁড়াতে হচ্ছে হিয়ারিং এর লিস্টে। যদি ভোটারের কোনো স্পেলিং ভুল হয়, নাম ঠিকানা যদি ভুল হয়েও যায়, কিন্তু তার জন্য দায়িত্ব কে নেবে? সাধারণ ভোটাররা নেবে? নিশ্চয়ই সাধারণ ভোটাররা তারা ভোটার লিস্ট সাজেস্ট করে না, তারা ভোটার লিস্ট সাজায় না। এটা ইলেকশন কমিশনারের দায়িত্ব এবং যারা বিএলও ইয়েরও রয়েছে তাদের দায়িত্ব। ভুল ভ্রান্তি হলে সাধারণ মানুষের কাছে যা প্রুফ চায় তারা সেই প্রুফই দেয়। দর্শক, বলার বক্তব্য এইটাই যে এইভাবে চলতে থাকলে মনে হয় দর্শকের কথা অনুযায়ী, কিছু দর্শক বলছেন, সাধারণ ভোটার বলছে, এসআইআর যদি জ্ঞানেশ কুমার এইভাবে করতে থাকে তাহলে 15 বছর সময় লাগবে, ও সঠিকভাবে এসআইআর এর সিদ্ধান্ত উপনীত আসতে পারবে না, সঠিক সিদ্ধান্তে ফাইনাল রোল বানাতে পারবে না। কারণ যতই প্রুফ দেওয়া হচ্ছে তার বড় ভুল বলছে। আদৌ কি তারা সঠিক ভোটারগুলো কেটে বাদ দিতে চাইছে, দিয়ে তারপরে ভোট করতে চাইছে? আসলে এটা সময় বলবে দর্শক। ততক্ষণ আমরা ভাবতে থাকি আর দেখতে থাকি এই ইলেকশন কমিশনার তিনি নিজেকে কত বড় মোড়ল ভাবেন। কারণ সাধারণ মানুষ অর্থাৎ গায়ে তো মানে না, আপনি মোড়ল, নিজে মোড়ল ভাবছে, যা খুশি তাই করছে, যা খুশি তাই আইন বার করছে। তাহলে কি সাধারণ ভোটাররা চুপ থাকবে? দেশের মানুষ চুপ থাকবে? এর বিরুদ্ধে কি পথে নামবে সেটা দেখার বিষয়। দর্শক, জানি না এই সংবাদটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আপনার মূল্যবান বক্তব্য মতামত আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা হলে, নতুন দর্শক হলে নিউজ 14
বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। চলুন দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।